মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকদের পাসপোর্ট আটকে রেখে লাপাত্তা অনেক রিক্রুটিং এজেন্সি, ফেরত দিচ্ছে না টাকাও। পাসপোর্ট ও টাকা উদ্ধারে মন্ত্রণালয়ের সহায়তা দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। নইলে মহাসমাবেশের হুঁশিয়ারি তাদের। দীর্ঘদিন বন্ধের পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ খোলে। চলতি বছরের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে ৫ লক্ষ কর্মী দেশটিতে পাড়ি দিলেও টিকিট জটিলতার কারণে যেতে পারেনি প্রায় ১৮,০০০-এর বেশি শ্রমিক। রবিবার সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এসব কর্মীদের একাংশ মানববন্ধন করেন। জানান, রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টাকা ও পাসপোর্ট ফেরত দিচ্ছে না। অনেক অফিসেই বন্ধ হয়েছে লাপাত্তা। আসলে ভাই, বলার মতো আমাদের ভাষা নাই। আমি যদি মরে যাই, আমার ফ্যামিলির দায়িত্ব কে নেবে? আমরা জমি বিক্রি করে দিছি, টাক মায়ের গহনা গহনা বিক্রি করছি, করে টাকা দিছি আমরা ভাই। এইটা নিয়ে কোনো সমাধানে এখন পর্যন্ত কোনো পক্ষই আসে নাই। ধার করে মালয়েশিয়া যাওয়ার খরচ জোগাড় করায় অনেকে পড়েছেন চরম ভোগান্তিতে। অভিযুক্ত এজেন্সিগুলো থেকে টাকা ও পাসপোর্ট ফেরত পাওয়া এবং দ্রুত মালয়েশিয়া পাঠাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগ চান তারা। মালয়েশিয়া যে হয়তো ফ্যামিলির দায়িত্বটা নিতে চাইছে ছেলে, আজ পর্যন্ত পারি না। 7 মাস ধরে ঘর বাড়িতে উঠতে পারতেছি না স্যার। অসহায় মানুষ, আমরা ঢাকাতে আছি, আমরা বাড়িতে যেতে পারতেছি না, বাড়িতে থাকতে পারতেছি না কিস্তির কারণে। সাব এজেন্টরা বলছে সিন্ডিকেটের দোষ, সিন্ডিকেট বলছে সাব এজেন্টের দোষ। সবাই একজন একজনের দোষ দেয়, আর আমরা সাধারণ কর্মী কি করলাম? তাহলে আমাদের টাকা কোথায়? এ সময় কর্মীরা জানান, তাদের দাবি পূরণ না হলে মালয়েশিয়া যেতে না পারা সকল অভিবাসী প্রত্যাশীদের নিয়ে সোমবার মহাসমাবেশের ডাক দেওয়া হবে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।